শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি কৃষাণু। এটা হলো আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। আর এই ভিডিওতে আমরা শিখব যে স্কোয়ার রুট কিভাবে শিখব, ঠিক আছে, বা বর্গমূল আমরা কিভাবে শিখব, ঠিক আছে। তার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস হলো গিয়ে আমাদেরকে জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো কি আমি দেখো শেখাচ্ছি। ধরো আমরা বলছি যেমন 1 স্কোয়ার মানে কত 1, 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার মানে কত 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার কত 64, 9 স্কোয়ার 81, আর 10 স্কোয়ার 100। এটা আমরা সবাই জানি। এতে আমাদের আলাদা কি আছে, এবার আলাদাটা কি আছে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, স্কোয়ার রুটের জন্য আমাদেরকে এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট। কি বললাম? মোস্ট ইম্পর্টেন্ট। আর তার থেকে আরেকটা জিনিস যেটা বলছি, ইউনিট ডিজিট। যেমন আমরা ছোটবেলা দেখবে করতাম যে ধরো আমি একটা যে কোনো একটা নাম্বার লিখছি, ধরো 1232 লিখলাম, ঠিক আছে। আমরা দেখবে ছোটবেলায় এরকম করতাম, এটা একক, দশক, শতক, হাজার, ঠিক আছে, এরপরে অযুত এরকম করে যেত। তাহলে এইটাকে যেটা সবার পেছনে থাকে সেটাকে কি বলা হয়? একক। এটাকেই বলা হয় ইংলিশে বলা হয় ইউনিট ডিজিট। কি বলা হয় একে? ইংলিশে বলা হয় ইউনিট ডিজিট। এই ইউনিট ডিজিটটা ধরেই, এই ইউনিট ডিজিটটা যদি আমরা বুঝে যাই, ঠিক আছে, যে পেছনেরটাকে আমাদের ইউনিট ডিজিট বলে, তাহলেই হলো গিয়ে আমাদের স্কোয়ার রুট বার করা কোনো ব্যাপারই না। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, দেখো এইখানে কিছু কিছু জিনিসের সিমিলারিটিস রয়েছে। যেমন দেখো এই যে 1 স্কোয়ার যেটা রয়েছে, 1 স্কোয়ারের ইউনিট ডিজিট কত আমার 1। আবার দেখো 9 স্কোয়ার, 9 স্কোয়ারের ইউনিট ডিজিট কত 1। তাহলে 1 এর সাথে আমার কার রিলেশন রয়েছে? 9 রিলেশন আছে 1 এর সাথে, আছে। 2 এর সাথে দেখো কার রিলেশন রয়েছে? 2 এর সাথে দেখো 2 স্কোয়ার 4, 8 স্কোয়ার 64। তার মানে 2 আর 8 এর ইউনিট ডিজিট সেম। ক্লিয়ার? 3 স্কোয়ার 9, 7 স্কোয়ার 49। তাহলে 3 আর 7 এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট আমার কি আসছে? সেম আসছে। 4 স্কোয়ার কত আমার 16, আর 6 স্কোয়ার কত 36। দেখো এদের দুটোরও ইউনিট ডিজিট সেম। 5 এইসব ম্যাটারই থাকে না, 5 হলো নির্দল প্রার্থী, 5 এসব ভোটাভুটিতে নেই। ব্যাস 5 হলো একদম সুরক্ষিত নাম্বার, পেছনে ভাই 5 আছে মানে আমি ভাই 5 স্কোয়ার, ঠিক আছে। 10 এরও দেখো, 10 হলো আরো খারাপ নির্দল প্রার্থী, মানে ও কোনো ঝামেলাতেই নেই। দেখো এর অবস্থা দেখো, বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা হলো গিয়ে তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম যে কার কার ইউনিট ডিজিট আমাদের সেম হয়। যদি পেছনে যদি 1 দেখো, 1 মানেই কিন্তু আবার 1 মেরে দিও না। 1 এর ইয়ে করলে কত হচ্ছে? 1 এর স্কোয়ার করলেও 1 হচ্ছে, আবার 9 স্কোয়ার করলেও ইউনিট ডিজিট কত আসছে? 1 আসছে, ঠিক আছে। যদি এই জিনিসটা তোমরা বুঝে যাও, তাহলে আমি তোমাদেরকে নেক্সট স্টেপে আসছি, নেক্সট একটা অঙ্ক করে দেখাচ্ছি যে যে কোনো নাম্বার বলছি যে এটা যদি তোমরা যদি ভালো করে বুঝে যাও, তাহলে আমি তোমাদেরকে বর্গমূল করে দেখাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট নাম্বার যেটা আমি নিচ্ছি সেটা নিচ্ছি হলো কি আমি 729 এর আমি রুট করছি, ঠিক আছে, স্কোয়ার রুট করছি। তাহলে স্কোয়ার রুট করতে গেলে আমি ফার্স্ট যেটা বলছি ভালো করে শুনবে, পেছন থেকে দুটো নম্বরকে আমাকে সেপারেট করতে হবে। স্কোয়ার রুটে কি করতে হয়? পেছন থেকে আমাকে দুটো নম্বর সেপারেট করতে হয়। সামনে কটা নাম্বার রইলো কোনো ম্যাটার করে না, সামনে একটা নাম্বার রয়েছে ম্যাটার করে না, ঠিক আছে। পেছনের নাম্বার দুটোই ম্যাটার করছে। পেছনে দুটো নাম্বারকে আমি সেপারেট করে নিলাম, সামনে কটা নাম্বার রইলো দেখলাম না। পেছনে ইউনিট ডিজিট নাম্বার কত 9। কোন দুটো নাম্বার স্কোয়ার করলে ইউনিট ডিজিট 9 আসে? আমি একটু আগেই বলেছি 3 আর 7। আমি এই দুটোকে আগে আলাদা আলাদা করে লিখে দিলাম, 3 আর কত লিখলাম 7। ক্লিয়ার? ব্যাস, ওর কাজ শেষ। পেছনের দুটো, সামনেরটা, সামনে কত আছে আমার? 7 আছে। 7 হলো গিয়ে কোন দুটো স্কোয়ার নাম্বারের মাঝখানে থাকে? কোন দুটো স্কোয়ারের নাম্বারের মাঝখানে রয়েছে? দেখো এখানে 2 স্কোয়ার কত আমার 4, 3 স্কোয়ার কত 9। 3 স্কোয়ার 9, এটা তো বড় হয়ে যাচ্ছে। এই দুটোর মাঝখানে যেহেতু আমার 7টা রয়েছে, 9টা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি তো এটা নেবো না। তাহলে আমি কোনটা নেবো? 2 স্কোয়ারটা, যেটা ছোটটা রয়েছে। তাহলে কত নেবছি এখানে আমি? 2। তাহলে উত্তরটা হয় 23 হবে, 9 উত্তরটা 27 হবে। ক্লিয়ার? এবার তো আমি এটা বুঝতে পারছি না এবার কোনটা হবে। এবার সবার মাঝখানে কি থাকে? এমন একটা নাম্বার থাকে যেই নাম্বারের পেছনে 5 থাকে। এখানেও সেম রয়েছে, তার মানে কি আছে? 25 আছে। ক্লিয়ার? 25 এর স্কোয়ার করলে কত হয়? যে কোনো নাম্বারের পেছনে যদি 5 যদি থাকে, কি করলে স্কোয়ার করলে কি হয়?
5 স্কোয়ার করলে কত হচ্ছে 25, ঠিক আছে। আর 2 এর পরের সংখ্যা কত 3, 3 দুগুণি 6, তাহলে 25 স্কোয়ার করলে কত হয় আমার 625। ক্লিয়ার? এই নাম্বারটা 625 এর থেকে বড় না ছোট? বড়, তার মানে 625 25 স্কোয়ারের থেকে বড়, তাহলে উত্তর হবে কত 27। এটা হলো কি আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমি কিভাবে শেখালাম বর্গমূল আরেকবার বলে দিচ্ছি, যে 729 রয়েছে, 729 এর মধ্যে এখান থেকে আমি পেছন থেকে দুটো নাম্বারকে আমি আলাদা করে দিলাম, সামনে কটা নাম্বার রয়েছে আমার কিছু যায় আসে না। তারপরে হলো গিয়ে আমি 9 রয়েছে, কোন দুটো নাম্বারে স্কোয়ার করলে আমার 9 আসে, একটা হলো 3 একটা হলো 7, ইউনিট ডিজিট আমার 9 আসবে। ক্লিয়ার? এবার হলো গিয়ে 7 যেটা রয়েছে, সামনে যেটা 7 রয়েছে, 7 কোন দুটো নাম্বারের স্কোয়ারের মাঝখানে হলো গিয়ে আমার 7 পড়ে? কোথায় পড়েছে আমার? 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 9, কিন্তু 7টা তো দেখো ওর থেকে ছোট, তাহলে তো আমি 3টাকে নিতে পারবো না, তাহলে আমি কত নেবো? তার আগেরটাই নেবো নিশ্চয়ই, তো কত নেবো? 2 নেবো। তাহলে উত্তর হয় 23 হলো, 9 নাম্বারটা কত হবে 27 হবে। এবার আমি এখন বলতে পারছি না, তার জন্য আমি মাঝখানে যে কোনো নাম্বারের মাঝখানে কি থাকে 5 থাকবে, এমন একটা নাম্বার থাকবে যেখানে 5 থাকবেই থাকবে। তাহলে এই দুটোর মধ্যে কি রয়েছে 25 রয়েছে, 25 স্কোয়ার করলে কি হয় 5 স্কোয়ার করলে কত হয় 25, 2 এর পরের সংখ্যা 3, 3 দুগুণি 6, তাহলে 25 স্কোয়ার কত 625। তা এই নাম্বারটা 625 এর থেকে বড় না ছোট? বড়, তাহলে উত্তর আমার কত 25 থেকে বেশি মানে 27। ঠিক আছে, আমি দেখো আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে করাচ্ছি। ধরো রয়েছে 2304, এটা রুট করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি করে করব? 4 আছে, 4 মানে কি এই দেখো 2 আর 8, তার মানে হয় হবে 2, 9 হবে 8। ক্লিয়ার? 23 কোন দুটো নাম্বারের মাঝখানে আছে দেখি? 4 আর 5 এর মাঝখানে আছে। ক্লিয়ার? তাহলে আমি কোনটা নেবো? 5 মানে তো 25 হয়ে যাচ্ছে, ওর থেকে কম হওয়া উচিত, তাহলে কত নেবো? 4 স্কোয়ার করলে কত হয় দেখো, তাহলে কত নিচ্ছি আমি? 4 নিলাম, তার মানে উত্তরটা কত হবে 42 বা 48। মাঝখানের লাইনে কে থাকবে 45, বলেছিলাম। তাহলে 5 স্কোয়ার 25, 4 এর পরের সংখ্যা কত 5, 4 5 20, তাহলে 20 25 থেকে কি নাম্বারটা বড়? অবশ্যই বড়, তাহলে উত্তরটা কত আমার 48। ক্লিয়ার? এই প্রসেসের সাহায্যে আমরা যে কোনো নাম্বারের স্কোয়ার রুট এইভাবে আমরা বার করে নিতে পারবো। আমি লাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো 12996, এটা একটু বড় নাম্বার দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের যাতে বেসিকটা আরো ভালো ক্লিয়ার হয়ে যায়। তাহলে কত হচ্ছে দেখো, পেছন থেকে বলেছিলাম কটা দুটো নাম্বার নিতে, আর সামনে কটা নাম্বার রইলো আমার কিছু যায় আসে না। পেছন থেকে কত 6, 6 যদি হয় তাহলে কত হচ্ছে বাবু? দেখো এখানে 4 আর হলো গিয়ে আমার এখান থেকে হলো 6, তাহলে 4 হবে পেছনে বা 6 হবে। সামনে কি আছে দেখো 129 আছে, 129 কার কার? এখানে তো এই বোর্ডের মধ্যে লেখা নেই, দেখে নাও। 129 হলো 11 স্কোয়ার মানে এখানে হচ্ছে কি 121, আর 12 স্কোয়ার মানে 144। দেখো এখানে 129 এই দুটোর মাঝখানে ভ্যারি করছে, কি করছে না? 12 তো হবে না, কারণ 12 অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে কত 11, তার মানে এটা উত্তর হবে হয় 114 নয় 116। মাঝখানে কি থাকে সবার ইয়েতে বলে দিয়েছি আমি, 100 কত থাকে 15, এ স্কোয়ার করলে কত হয় 5 স্কোয়ার 25, 11 পরের সংখ্যা 12, 12 11 132, তাহলে 132 25 এর থেকে এটা ছোট না বড়? ছোট, তাহলে উত্তর আমার কত 114। এটা হলো কারেক্ট অ্যান্সার। যদি এই মেথডটা তোমরা যদি বুঝে যদি থাকো যে স্কোয়ার রুট কিভাবে বার করে, তাহলে তোমরা আমায় কমেন্টে জানাবে 5776 এর স্কোয়ার রুট করলে কত হয়। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা পুরোপুরি সব কিছু বুঝে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটাতে যদি কোনো কিছু জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও ডেসক্রিপটিভভাবে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আসছি তাহলে, শুভ সন্ধ্যা।